কিছু একটা কর, ওই ভগবতী কিন্তু বারবার সব সময় জিতে যাচ্ছে। ওই ভগবতীর মধ্যে যে চিনির রক্ত বইছে সেটা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে। শোন, যা হওয়ার হয়ে গেছে, আজ থেকে গান ছাড়া তুই কিচ্ছু ভাববি না, তাহলে কিন্তু তুই প্রথম হতে পারবি না। আমি কিন্তু কম্পিটিশনে প্রথম হতে চাই না গো মস্ত ডাক্তার বাবু। আমি শুধু চাই টিভিতে যেন মা আমাকে দেখতে পায়, আর দেখি যেন আমার কাছে ছুটতে চলে আসে। আমি তো আমার মাকে খুঁজে পেলাম না, মা যদি আমাকে খুঁজে পেয়ে যায়। ঠাকুর, তুই ভাবিস না, তোর মাকে তুই ঠিক খুঁজে পাবি। কিন্তু ঠাকুর যে তোর গলায় এত সুর দিয়েছে, সে কি এমনি এমনি? মা সরস্বতী সেই বরদানকে সম্মান করতে হবে তো। আর তার জন্য তোকে সেই প্রতিযোগিতায় জিততে হবে। আর প্রতিযোগিতায় জিততে গেলে তোকে গান প্র্যাকটিস করতে হবে। করবি তো? তাই মন দিয়ে তোকে মাস্টার মশাইয়ের কাছে গানটা ভালো করে শিখতে হবে। ওকে? হ্যাঁ গো মস্ত ডাক্তার বাবু, শিখবো। তুমি যখন চাইছো তাই হবে। ডিম্পিটা যদি এরকম আমার কথা শুনতো। বাবা, আমার কথা শোন, রাগের মাথায় কোনো ভুল কাজ কিন্তু করিস না তুই। হ্যাঁ, আশ্চর্য মা, এই বলছো অপালা কিছু একটা কর, আবার বলছো যে রাগের মাথায় কিছু করিস না। কি চাইছো বলো তো তুমি? আরে কেন বলছিস সেটা তো বুঝবি। বলুন ম্যাডাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, বলুন। হ্যাঁ আসলে আমি না অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে একটা কথা জানাতে ফোন করেছি। আমি আপনাদের অনুষ্ঠানে জাজ হতে পারছি না। সে কি বলছেন ম্যাডাম? হ্যাঁ না না, পরের বার নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আমার কিছু অসুবিধার জন্যে এটা করতে পারছি না, আর ওই এটা জানাতেই ফোন করেছিলাম। ওকে ওকে, বাই বাই। এটা কি করলি তুই? এখনো তো কিছু করিনি মা, অনেক কিছু করা বাকি আছে। ডিম্পি, ডিম্পি। ডিম্পিকে আবার কি দরকার? তুই কেন ডাক? এই তো মা। ডাকছো কেন আবার? ওমা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো নাকি মা? তোমার রাগ কমানোর ব্যবস্থা এক্ষুনি করছি। যাও রাতে রেডি হয়ে নাও তো, তুমি আর আমি একটু বেরোবো। কোথায় যাব? ফর্ম জমা দিতে। বাবা ভগবতীকে নিয়ে গেল, আমি তোমাকে নিয়ে যাব। তারপর দেখি দ্রোণ ওকে নিয়ে কিভাবে এগোয়। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।